বাংলাদেশ পুলিশের কাছে স্নাইপার ছিল না, বাংলাদেশে স্নাইপার নাই। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনির বক্তব্য ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। গেল 1 জুলাই একটি টেলিভিশন টকশোতে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা আলাউদ্দিন মোহাম্মদ বলেন, যাত্রাবাড়িতে জনতার হাতে নিহত 2 পুলিশ সদস্য স্নাইপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অর্থাৎ আন্দোলন দমনে এই পুলিশ সদস্যরাই নিরস্ত্র জনগণের ওপর গুলি ছুড়েছে। তবে বিএনপির এমপি নীলোফার চৌধুরী মনি দাবি করেন, বাংলাদেশ পুলিশের কাছে কোনো স্নাইপার রাইফেল ছিল না। বক্তব্যটির সত্যতা যাচাইয়ে নামে দ্য ডিসেন্ট ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি বলছে, আওয়ামী শাসনামলে বাংলাদেশ পুলিশ বেশ কয়েকবার 7.62 মিলিমিটার স্নাইপার রাইফেল কেনার উদ্যোগ নেয়। 2023 সালে 30টি এবং 2024 সালে আরও 50টি স্নাইপার রাইফেল সংগ্রহের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। এছাড়া জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টেও 7.62 মিলিমিটার ক্যালিবারের প্রাণঘাতী গুলি ব্যবহারের প্রমাণ মিলেছে। মিথ্যা এই বক্তব্যের সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া আসে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, নীলোফার চৌধুরী মনির বক্তব্যে তারা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। তিনি বলেন, এই বক্তব্য তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মতো স্পর্শকাতর বিষয়ে ভবিষ্যতে আরও সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য দেবেন বিএনপির এই সংসদ সদস্য। বিশ্লেষকরা বলছেন, জুলাই নিয়ে এই বক্তব্য নতুন নয়। 2024 সালের 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও সমর্থক একই ধরনের দাবি প্রচার করে আসছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও ফেসবুকে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। ফলে নীলোফার চৌধুরী মনির মন্তব্যকে সেই পুরনো বয়ানের পুনরাবৃত্তি বলেই মনে করছেন অনেকে। বিএনপির এই সাংসদের সঙ্গে পতিত আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে ফেরার যোগসূত্র খুঁজতে শুরু করেছে নেটিজেনরা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিভ্রান্তিকর তথ্য ও পুরনো বয়ান ছড়িয়ে সমর্থকদের সক্রিয় রাখার চেষ্টা করছে দলটি। বেনজির আহমেদকে নিয়ে গুজব ছড়ানো থেকে শুরু করে নানা রাজনৈতিক প্রচারণার উদাহরণও দেখা গেছে। বিএনপির এমপির মুখে আওয়ামী বয়ানকে নিয়ে বিব্রত জাতীয়তাবাদী দলের হাইকমান্ড। জুলাইয়ের চেতনা ধারণকারী প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ দলের সংসদ সদস্যের বিরুদ্ধে কী ব্যবস্থা নেন, এখন সেটিই দেখার বিষয়।